ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে কিংবা বিদেশে। তবে কি হলিউড তার পুরনো ঠিকানা হারাচ্ছে, নাকি নতুন কৌশলে আবার ফিরছে প্রযোজনায়? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের যে কোনো প্রান্তে বিনোদন শিল্পের কথা উঠলেই যে শহরের নাম সবার আগে আসে সেটি হলো লস অ্যাঞ্জেলেস। শত বছরেরও বেশি সময় ধরে সিনেমা ও টেলিভিশনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই শহর। কিন্তু এখন বদলেছে হিসেব। শুধু গল্প বা লোকেশনই নয়, প্রযোজকেরা হিসেব করছেন শ্রম, স্টুডিও, পারমিট, পরিবহন থেকে শুরু করে প্রতিটি খরচ। একসময় ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত আর জীবনযাত্রাই ছিল বেওয়াচের মতো জনপ্রিয় সিরিজের পরিচয়ের অংশ। নতুন সংস্করণও ফিরেছে ক্যালিফোর্নিয়ায়। প্রযোজনার খরচ কমাতে অনেক নির্মাতাই পাড়ি জমিয়েছেন জর্জিয়া, নিউ মেক্সিকো, কানাডা কিংবা যুক্তরাজ্যের মতো জায়গায়। এসব অঞ্চলে কর ছাড় ও নানা ধরনের আর্থিক প্রণোদনা থাকায় একই ধরনের প্রযোজনা তুলনামূলক কম খরচে করা সম্ভব। এর সঙ্গে যোগ হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের পরিবর্তিত ব্যবসায়িক কৌশল। বিপুল সংখ্যক সিনেমা ও সিরিজ তৈরির বদলে এখন অনেক স্টুডিও খরচ নিয়ন্ত্রণ ও লাভের দিকে বেশি নজর দিচ্ছে। 2023 সালের হলিউডের লেখক ও অভিনয় শিল্পীদের ধর্মঘটনও উৎপাদন সূচিতে বড় ধাক্কা দেয়। এর প্রভাব পড়ে ক্যামেরা, লাইটিং, সেট নির্মাণ, পরিবহন ও অন্যান্য সহায়ক পেশায়। ফলে প্রশ্ন ওঠে, হলিউডের ঐতিহ্যবাহী কেন্দ্র কি ধীরে ধীরে তার গুরুত্ব হারাচ্ছে? তবে গল্পের আরেকটি দিকও আছে। প্রযোজনা ফিরিয়ে আনতে ক্যালিফোর্নিয়া বড় অঙ্কের ট্যাক্স ক্রেডিট দিচ্ছে। 2025 থেকে 26 অর্থ বছরের প্রথম বছরে সম্প্রসারিত কর্মসূচির আওতায় 170টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প থেকে ক্যালিফোর্নিয়ায় প্রায় $6.6 বিলিয়ন সরাসরি প্রযোজনা ব্যয় এবং প্রায় 34,900 কাস্ট ক্রু কর্মসংস্থানের প্রত্যাশা করা হচ্ছে। টেলিভিশনেও বাড়ছে আগ্রহ। নতুন 20টি সিরিজ ও 6টি পাইলট এই কর্মসূচির আওতায় এসেছে। ফলাফলও মিলছে। 2026 সালের প্রথম প্রান্তিকে লস অ্যাঞ্জেলেস এলাকায় ফিচার ফিল্মের শুটিং ডে বেড়েছে 52.3%। আগের বছরে একই সময়ের তুলনায় টিভি ড্রামার শুটিংও বেড়েছে 7.3%। এই সময়ে বেওয়াচ রিবুট, দ্য রুকি, ম্যাটলক ও দ্য মর্নিং শো এর মতো প্রযোজনাও ক্যালিফোর্নিয়ায় শুটিং করেছে। এর সবচেয়ে বড় শক্তি শুধু লোকেশনই নয়, এখানে দক্ষ কর্মী, স্টুডিও অবকাঠামো ও দীর্ঘদিনের একটি পূর্ণাঙ্গ বিনোদন শিল্প ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ প্রযোজনার একটি অংশ বাইরে গেলেও লস অ্যাঞ্জেলেস এখনো প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি। তাই লস অ্যাঞ্জেলেস ছাড়ার গল্পকে শুধু হলিউড শেষ হয়ে যাচ্ছে এভাবে দেখলে পুরো চিত্রটা পাওয়া যাবে না, বরং এটি এখন একটি বৈশ্বিক প্রতিযোগিতা। কে কম খরচে বেশি সুবিধায় এবং দক্ষতার সঙ্গে প্রযোজনা করতে পারে। অন্য জায়গাগুলো প্রণোদনা দিয়ে প্রযোজকদের টানছে, আর ক্যালিফোর্নিয়া সেই প্রযোজনা ফিরিয়ে আনতে অর্থনৈতিক সুবিধা বাড়াচ্ছে। ফলে হলিউডের কেন্দ্র বদলে যাওয়ার চাপ তৈরি হলেও লস অ্যাঞ্জেলেস এখনো তার পুরনো অবস্থান ধরে রাখার লড়াইয়ে আছে। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে? ক্যামেরা, স্টুডিও আর তারকাদের সহ লস অ্যাঞ্জেলেসের জন্য তাই সময়টা পরিবর্তনের। প্রযোজকরা এখন আর শুধু গল্প বা লোকেশনই নয়, হিসেব করছেন প্রতিটি ডলারের। আর সেই হিসেবেই নির্ধারিত হচ্ছে আগামী দিনের হলিউডের ক্যামেরা কোথায় ঘুরবে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।